বৌদি, আজ তোমাকে আমি অফিস ছেড়ে দেবো। টোটো দাদা, হরিণঘাটা চলুন। বৌদি, তোমার অফিসের ওইদিকেই যাচ্ছি, চলো তোমায় ছেড়ে দিয়ে আসি। বসো। আমি জানি দাদা বাড়িতে নেই, আসো বসো। টোটো ওই D1-এর নতুন ভাড়াটেটা আছে না, হ্যাঁ। কালকে আমি টোটোর জন্য অপেক্ষা করছিলাম, আর ও আমাকে এসে বলে বৌদি অফিসে ছেড়ে দেবো। তো তুমি কি বললে? কি বলতাম, আমি যে টোটো পেয়েছে সেই টোটোতেই চলে গেছি। আর আমি পাগল নাকি যে ওর সাথে যাব? আর ওর সাহস কি করে হয় যে আমাকে জিজ্ঞাসা করে এই কথাটা? আরে তুমি ফালতু চিন্তা করছো, ও হয়তো এমনিই বলছিল তোমায়। আমি ফালতু চিন্তা করছি? তুমি জানো ও আজকে সেম কথা জিজ্ঞাসা করেছিল আমাকে। আমি তোমার অফিসের দিকেই যাচ্ছি, আসো ছেড়ে দিচ্ছি। আর হাঁ করে তাকিয়েছিল আমার দিকে। আর ও তো এটাও জানতো যে তুমি বাড়িতে নেই। রাহুল, আমার নয় ছেলেটাকে সুবিধার মনে হচ্ছে না। না জানে ও কাল এসে আবার কি করবে। তোমার ওর সাথে কথা বলা উচিত। আমিও যাচ্ছি তোমার সাথে। আরে দাদা, তোমরা কখন এলে? তোর ওকে ভালো লাগে? কেন দাদা, কিছু হয়েছে? বলবো কি হয়েছে? তুই আমার পেছনে আমার ওয়াইফকে ছেড়ে দিয়ে আসার জন্য বলছিলিস? কি মানে এইসবের? দাদা, আমি তো শুধু হেল্প করতে চেয়েছিলাম। কিসের হেল্প? দাদা, হরিণঘাটে যাবে? না। দাদা, 10 কোটি টাকা বেশি নিয়ে নিও, টোটো তো খালি আছে। বললাম তো যাবো না। দাদা, আমার না ওই টোটোওয়ালাটাকে সুবিধার লাগেনি। আমি শুধু এটাই চেয়েছিলাম যে পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।